Welcome back everyone, welcome back to our channel and today we will be starting magnification. তো ম্যাগনিফিকেশন পড়ার আগে আমাদের এটা প্রথম জানা দরকার যে হঠাৎ ম্যাগনিফিকেশন পড়া দরকার কি হলো বা এই ম্যাগনিফিকেশন হঠাৎ কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনিফিকেশন বলতে। তো যে কোনো বড় ইনভেনশন সবসময় ইট স্টার্টস উইথ এ স্মল এক্সপেরিমেন্ট, রাইট? তো সেরকমই এখানেও সায়েন্টিস্টরা কি দেখলো, যখন একটা স্ফেরিক্যাল মিরর, ধরো একটা স্ফেরিক্যাল মিরর আমি নিচ্ছি, এখানে দের ইজ এ স্ফেরিক্যাল মিরর, এরকম একটা স্ফেরিক্যাল মিরর আছে, ওর সামনে একটা অবজেক্ট রাখা হলো, রাইট? এবার অবজেক্টটা ইট ইজ নট আ পয়েন্ট অবজেক্ট, রাইট? মানে একটু এক্সটেন্ডেড অবজেক্ট, মানে ইট ইজ নট আ পয়েন্ট, ইট ইজ মানে অবজেক্ট ইজ নট লাইক দিস, ইট মে বি সামথিং লাইক দিস, সামথিং লাইক দিস, মেবি সামথিং লাইক দিস, রাইট? ফর দ্য টাইম বিং আমরা এরকমই একটা অবজেক্ট কনসিডার করছি যেটার ব্রেথ খুব ছোটো, মানে একটা লিনিয়ার অবজেক্ট আমরা ফর দ্য টাইম বিং কনসিডার করছি। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা একটা লিনিয়ার অবজেক্টই পড়বো, রাইট? মানে অবজেক্টটা সামওয়াট লুকস লাইক দিস, রাইট? তো এখানে কি যে এরম একটা অবজেক্ট, এই পেনটাকে তোমরা ধরতে পারো, রাইট? তো এখানে একটা স্ফেরিক্যাল মিররের সামনে এই প্রিন্সিপাল অ্যাক্সিস যদি আমি ধরি এই বরাবর, রাইট? প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে আমি এরকম একটা লিনিয়ার অবজেক্ট রাখলো সায়েন্টিস্টরা, তারপর এটাকে বিভিন্ন জায়গায় প্লেস করলো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর, ওর ডিস্টেন্স ফ্রম দ্য মিরর চেঞ্জ করলো, কখনো এখানে কখনো এখানে কখনো এখানে। অ্যাজ আ রেজাল্ট ওরা কি দেখলো যে ডিপেন্ডিং অন দিস ডিস্টেন্স ফ্রম দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যে ইমেজটা ফর্ম হচ্ছে সেই ইমেজটা মাঝে মাঝে অবজেক্টের থেকে ছোট হচ্ছে, মাঝে মাঝে অবজেক্টের থেকে ইমেজটা বড় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ইমেজটা উল্টো দেখা যাচ্ছে। মানে আমি অবজেক্ট এরকম রেখেছি, ওর ইমেজটা এরকম উল্টো ফর্ম হয়েছে, আবার মাঝে মাঝে সোজা ফর্ম হচ্ছে। তো সায়েন্টিস্টরা বেসিক্যালি কী দেখলো যে ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মিরর, অবজেক্ট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর, ওর যে ইমেজটা ফর্ম হচ্ছে তার হাইট ডিফারেন্ট হচ্ছে, মানে কিছু সময় সেটা বড় হচ্ছে, কখনো সেটা ছোট হচ্ছে। আর কি দেখলো যে ওটা মাঝে মাঝে সোজা হচ্ছে, মাঝে মাঝে উল্টো হচ্ছে, কি না মাঝে মাঝে দ্য ইমেজ ইজ ইরেক্ট, মাঝে মাঝে দ্য ইমেজ ইজ ইনভার্টেড। তো সেটাই সায়েন্টিস্টরা দেখলো যে নিশ্চয়ই তার মানে এই ম্যাগনিফিকেশন বলতে কি, কোনো জিনিস যখন বড় হয় সেটাকে আমরা ম্যাগনিফিকেশন বলি বা ইট ইজ ম্যাগনিফাইড বলি, রাইট? তো এখানে ম্যাগনিফিকেশন মানে আমরা শুধু যে অবজেক্টটা বড় হচ্ছে সেটা পড়বো না, অবজেক্ট বড় হয়ে যাচ্ছে, এই অবজেক্ট বড় বলছি, অবজেক্টের ইমেজটা বড় হচ্ছে, ছোট হচ্ছে, সব কিছুই হচ্ছে, সেটাই আমরা এখানে দেখবো, রাইট? তো সায়েন্টিস্টরা কী দেখলো যে ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স ডিফারেন্ট হচ্ছে। তো সায়েন্টিস্টরা ট্রাই করলো যে এই অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স এর সাথে যদি হাইটের কোনো একটা রিলেশন বের করা যায়। কি, যখন অবজার্ভ করলো যে বেসড অন ডিফারেন্ট ডিস্টেন্স ফ্রম দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দ্য ইমেজ হাইট ইজ বিং ডিফারেন্ট, তখন সায়েন্টিস্টরা ট্রাই করলো যে নিশ্চয়ই এরকম একটা রিলেশন নিশ্চয়ই আমরা ম্যাথামেটিক্যালি খুঁজে বের করতে পারি বিটুইন দ্য হাইট অফ দ্য ইমেজ অর হাইট অফ দ্য অবজেক্ট আর ওর ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস। তো এবার সেটাই আমরা এখানে বের করার চেষ্টা করবো, রাইট? তো কনকেভ মিরর আর কনভেক্স মিরর দুটোর ক্ষেত্রে ওয়ার্কিংটা সিমিলার, এক্স্যাক্ট সিমিলার প্রায়, কিন্তু আমি এখানে দুটো করার দরকার নেই, তোমাদের পরীক্ষায় এটার প্রুফ জিজ্ঞেস করবে না, কিন্তু এটার প্রুফ জানাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি শুধু কনকেভ মিরর নিয়েই আমি এখানে প্রুফটা করছি, কনভেক্সের ক্ষেত্রে সিমিলারই হবে। আমার দুটো আমি আর আঁকছি না, একটা করেই করছি। তো আমরা স্টার্ট করা যাক। তো এখানে যদি আমি একটা এরকম কনকেভ মিরর নিই, একটা কনকেভ মিরর নিয়ে নিলাম, এবার এটা এর প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? এবার ধরলাম দেয়ার ইজ আ অবজেক্ট লাইক দিস। এবার অবজেক্টের ইমেজ কী করে ফর্ম হয় এটসেট্রা, হাউ দ্য ইমেজ অফ দ্য অবজেক্ট ইজ ফর্ম, সেটা আমরা আরও ইন গ্রেট ডিটেলস, আর একটা দুটো লেকচার পর আমরা আরও ইন গ্রেট ডিটেলস পড়বো, যখন আমরা নানা রকম কেস দেখবো যে একটা অবজেক্টকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর ডিফারেন্ট জায়গায় প্লেস করছি, তার ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে সেটা আমরা আর একটা দুটো লেকচার পর থেকে দেখবো। কিন্তু ফর দ্য টাইম বিং তোমরা এইটুকু খালি বোঝো বা বোঝার চেষ্টা করো, এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আজ থেকে 2-3টে লেকচার পর। ধরো এরকম একটা অবজেক্ট আছে, রাইট? এবার আমি কি বলেছি, একটা অবজেক্টের ইমেজের জন্যে বেস্ট সুটেবল ওয়ে কি, যদি অবজেক্টের একদম টপ মোস্ট আর বটম মোস্ট পয়েন্টের যদি আমি ইমেজটা পেতে পারি, তাহলেই পুরো অবজেক্টের একটা ইমেজের আমি মোটামুটি বুঝতে পারবো যে এখান থেকে এই অবধি ইমেজটা এক্সটেন্ডেড, রাইট? তো এখানে সেটাই করব, প্রথম এই পয়েন্টের একটা ইমেজ বের করার চেষ্টা করব, তারপর এই পয়েন্টের একটা ইমেজ বের করার চেষ্টা করব। তার মানে কি, ইমেজটা ওই দুটো পয়েন্টের মধ্যেই থাকবে, রাইট? তো প্রথমে এই পয়েন্টের ইমেজ বের করার চেষ্টা করছি।
এবার তোমাদের আমি একটা লেকচার পড়িয়েছিলাম রে বিহেভিয়ার, রাইট? এবার এখান থেকে যে রেগুলো বেরোবে ওই রে বিহেভিয়ারে যে আমি 4টে কেস বলেছিলাম ওই 4টে কেসের মধ্যেই এখানে ডিপেন্ড ওই 4টে কেসকে মেনেই আমরা এখানে রেগুলোকে আঁকবো, রাইট? তো প্রথম রেটা আমরা এখানে আঁকছি। প্রথম এই অবজেক্ট থেকে ধরো একটা রে বেরোলো, এই একটা রে বেরোলো, রাইট? এখান থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ফলো করে a ray of light parallel to the principal axis passes through the focus। তো এখান থেকে একটা রে তো ফোকাস থেকে এরকম পাস করে গেল, রাইট? তো এখান থেকে একটা গেল, এখান থেকে একটা গেল। কিন্তু এই পয়েন্টটা খুঁজে বের করার জন্য আগেই বলেছি, আগের লেকচার ভালো করে দেখে নাও, মিনিমাম 2টো রে আমাদের দরকার ফর এক্স্যাক্ট আইডেন্টিফিকেশন অফ দ্য ইমেজ পয়েন্ট অফ দিস পার্টিকুলার অবজেক্ট পয়েন্ট, রাইট? তো এই পয়েন্টটার জন্য আমি আরেকটা রে নেব। সেটা কি নেব? আমরা পড়েছি যে দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে আর ইকুয়ালি ইনক্লাইন্ড উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? তো এখান থেকে একটা রে নেব যেটা এইখানে এসে এরকম ইনসিডেন্ট হলো, সেটা এরকম বেরিয়ে গেল, রাইট? আর এই দুটো ধরলাম এই পয়েন্টে এসে মিট করেছে, তার মানে এই পয়েন্টের ইমেজ আমরা এই পয়েন্টে পেলাম, এটা থিটা, এটা থিটা। তো এই পয়েন্টের আমরা ইমেজ পয়েন্ট এখানে পেয়ে গেছি, রাইট? এবার নিচের পয়েন্টটা বের করার চেষ্টা করব। নিচের পয়েন্ট থেকে কি আমরা জানি, আ রে অফ লাইট পাসিং থ্রু দ্য রে অফ লাইট ডিরেক্টেড টুয়ার্ডস দ্য নর্মাল বা ডিরেক্টেড অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের অ্যালংই কোনো রে অফ লাইট হয় সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের অ্যালংই ফিরে আসবে। তো সেটাই এখানে আমরা করব। এখান থেকে একটা রে এখানে বেরোলো, এখানে চলে আসবে। তার মানে কি এই পয়েন্টের ইমেজ কোথাও একটা এই লাইনের উপর থাকবে আর এই পয়েন্টের ইমেজ আমরা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছি যে অবজেক্ট ইমেজটা এই ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে। আরও গ্রেট ডিটেলসে চর্চা করব 2টো লেকচার পর, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ফর দ্য টাইমিং কি দেখছি না, উল্টো হয়ে যাচ্ছে। এই পয়েন্টটা এইখানে আসছে আর এই পয়েন্টটা এইখানে, তো আমরা এঁকে দেবো এইভাবে। ধরলাম ওর ইমেজটা এরকম এলো, দিস ইজ দ্য অবজেক্ট, লালটা অবজেক্ট, তার ইমেজ ধরলাম আমরা এখানে এরকম এসছে। এবার আমাদের উদ্দেশ্য কি, বিটুইন দ্য অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, হাইট অফ ইমেজ, হাইট অফ অবজেক্ট একটা রিলেশন খুঁজে বের করা। এবার আগের লেকচারে তোমাদের আমি বলেছিলাম অ্যাবাউট সাইন কনভেনশন ইন কেস অফ মিরর ফর্মুলা। ওখানে যেরকম লাস্টে কি বললাম যে সায়েন্টিস্টরা বেসিক্যালি মিটিং করে ঠিক করলো একটা কনভেনশন যাতে সবার সুবিধা হয়, যাতে সবার সেম রেজাল্ট বেরোয়। সিমিলারলি ইন কেস অফ ম্যাগনিফিকেশন, এই যে এইটা হচ্ছে আমাদের দিস ইজ এটা হচ্ছে আমাদের এইচ নট বা এইচ ড্যাশ, আমি এখানে এইচ নট দিয়ে রিপ্রেজেন্ট করছি, এইচ নিচে নট, এটা হচ্ছে হাইট অফ অবজেক্ট এইচ নট, রাইট? আর এইটা এখানে আমি নিলাম হাইট অফ ইমেজ, রাইট? যে এইটা হচ্ছে হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ। এবার এইখানেও একটা সাইন কনভেনশন ইউজ করা হয়। সেই সাইন কনভেনশনটা কি না, এনি ডিস্টেন্স মেজার্ড above the principal axis is taken as positive আর any distance measured below the principal axis is taken as negative। মানে আমি যদি এই প্রিন্সিপাল অ্যাক্সিসে দাঁড়িয়ে যদি আমি উপরের দিকে হাঁটা শুরু করি, রাইট? উপরের দিকে যদি আমি হাঁটা শুরু করি তাহলে এই উপরের দিকে যদি আমি হাঁটি দেন ইট ইজ পজিটিভ ডিরেকশনে আমি হাঁটছি, আর এর থেকে যদি নিচের দিকে হাঁটি দেন আমি নেগেটিভ ডিরেকশনে হাঁটছি। দিস ইজ আ কনভেনশন। উল্টো নেওয়া যেতে পারতো, তুমি উল্টো নিয়েও করতে পারো, কিন্তু আমরা উল্টো নিয়ে করব না। যেটা জেনারেল কনভেনশন আমরা সেটাই ফলো করব। এই যত কনভেনশনাল ব্যাপার আছে না, সাইন কনভেনশন বলো যাই বলো, অ্যাকচুয়ালি এগুলো থেকে দেখবে খুব বেশি তোমাকে কেউ কোয়েশ্চেন করবে না যে হোয়াট ইজ সাইন কনভেনশন, এরকম কোয়েশ্চেন জেনারেলি কেউ করবে না। কারণ কি, অ্যাজ ইট ইজ আ কনভেনশন ধরে নেওয়া হয়েছে এইভাবে, হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স ইজ দ্য রেজাল্ট। তুমি সাইন কনভেনশন পুরো উল্টো ধরে তোমার মনের মতো অঙ্ক তুমি করলে, কিন্তু তুমি রেজাল্ট আনলে সেম, রেজাল্ট আনলে ঠিক, সেটাই ম্যাটার করে। তো সাইন কনভেনশন আমরা যেভাবে পড়ছি এটাই ফলো করব, কারণ আমি সবসময় এরকমই করব আর এটাই স্ট্যান্ডার্ড। তাই জন্য আমি বলছি যেরকম এখানে করা হচ্ছে সাইন কনভেনশন সেভাবেই তোমরা ফলো করো, তাহলে তোমাদেরই ভালো সুবিধা হবে, নাহলে তোমাদের গুলিয়ে যাবে ফর দ্য টাইমিং। তো এনি ডিস্টেন্স, যখনই আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে কোনো ডিস্টেন্স মেজার করব তখন সেটা কি হবে, পজিটিভ। প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে যদি কোনো ডিস্টেন্স মেজার করি তাহলে সেটা নেগেটিভ। ফর দিস কেস, ধরে নাও এই কেসের জন্যে এইটা হচ্ছে এইচ নট, তো এইচ নট হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে, তো এইচ নট পজিটিভ হয়ে গেল। আর এইচ আই প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে একটা ডিস্টেন্স বা লেন্থ, তাই এইচ আই এখানে নেগেটিভ হয়ে গেল, রাইট? ফিরে আসবো আবার এখানে। তার আগে ম্যাগনিফিকেশনের একটা জিনিস বলতে ভুলে গেছি যে হোয়াট ইজ এক্স্যাক্টলি ম্যাগনিফিকেশন। এই পজিটিভ নেগেটিভটা ছেড়ে দাও, একটু পরে এটা আমাদের কাজে আসবে।
কিন্তু ফর দ্য টাইম বিং আগে ম্যাগনিফিকেশনটা কী সেটা আমরা একটু বুঝে নিই। ম্যাগনিফিকেশন মানে কি? কোনো জিনিস বড় হয়ে যাওয়া। কিন্তু প্রথমেই কি বললাম, এখানে ম্যাগনিফিকেশন মানে নাম দেওয়া হয়েছে ম্যাগনিফিকেশন, বাট ছোটও হতে পারে বড়ও হতে পারে। মানে কি অবজেক্টের রেসপেক্টে ইমেজটা বড় হলো কি ছোট হলো সেটারই এখানে আমরা একটা অ্যানালিসিস করছি। তো অবজেক্টের রেসপেক্টে ইমেজ এরকম টাইপের যখনই আমরা কোনো কোয়ান্টিটিকে ডিফাইন করতে চাই তখনই আমরা রেশিও ইউজ করি, রাইট? রেশিও তার মানে কি এখানে ম্যাগনিফিকেশনকে ডিফাইন করা হলো এম। ম্যাগনিফিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ স্মল এম উইচ ইজ ইকুয়ালস টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এখানে কোনো সাইন কিন্তু নেই, এখানে সিম্পল হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্টকে আমরা ম্যাগনিফিকেশন ডিফাইন করলাম। হাইট অফ অবজেক্টের রেসপেক্টে হাইট অফ ইমেজ এখানে সেটাই এখানে বোঝানো হচ্ছে। যদি এখানে আমরা সেটাই তো জানতে চাই না যে ইমেজটা অবজেক্টের রেসপেক্টে বড় হলো কি ছোট হলো, তার জন্য সিম্পল উপায় সেটাকে বোঝানোর থ্রু উইথ দ্য হেল্প অফ ম্যাগনিফিকেশন, যেটাকে ডিফাইন করা হয় স্মল এম ইকুয়ালস টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এখানে এই ফর্মুলাতে যখনই হাইট অফ ইমেজ বসাবো হাইট অফ অবজেক্ট বসাবো সব কিছু এই কনভেনশন মেনে বসাবো যে অ্যাবভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হাইট ইজ পজিটিভ, বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হাইট ইজ নেগেটিভ। তো যদি এই পার্টিকুলার কেসের কথা আমরা বলি তাহলে এই পার্টিকুলার কেসে এইচ নট পজিটিভ, এইচ আই নেগেটিভ। তার মানে এই পার্টিকুলার কেসে বারবার বলছি এই পার্টিকুলার কেসে, কারণ কেস টু কেস এর ভ্যালু ডিপেন্ড করবে না। এই পার্টিকুলার কেসে এম এর ভ্যালু এলো এইচ আই বাই এইচ নট, তো মাইনাস এইচ আই বাই এইচ নট, মানে এম এর ভ্যালুটা নেগেটিভ আসবে। এবার কখন নেগেটিভ মানে কি পজিটিভ মানে কি আস্তে আস্তে আসবো, কিন্তু ফর দ্য টাইম বিং মোস্ট ইম্পর্টেন্ট কি ম্যাগনিফিকেশন কি হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, রাইট? আর এই ফর্মুলায় যখনই আমি হাইট অফ ইমেজ বা হাইট অফ অবজেক্ট বসাবো কি মনে রাখবো, হাইট অ্যাবভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ পজিটিভ, হাইট বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ নেগেটিভ, রাইট? তো আশা করছি এইটুকু বোঝা গেল। এবার আমরা প্রসিড করছি একটুখানি, রাইট? তো প্রথমে কি বলেছিলাম উদ্দেশ্য কি না এই অবজেক্ট ডিস্টেন্স মানে ইউ ভি এগুলোর রেসপেক্টে একটা যদি আমি রিলেশন খুঁজে পাই, তো এবার সেটাই আমি চেষ্টা করছি। তো এগুলো মুছে দিলাম, আশা করছি তোমরা বুঝে গেছো। তো এখানে আমরা কি দেখছি, যদি এইটা নিই, দিস ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স, রাইট? সো দিস ইজ ইউ, আর দিস ইজ দ্য ইমেজ ডিস্টেন্স, সো দিস ইজ ভি। এটা অবজেক্ট ডিস্টেন্স কারণ এখানে আমি অবজেক্ট রেখেছি, এটা ইমেজ ডিস্টেন্স, রাইট? এবার এই দুটো যদি আমরা ট্রায়াঙ্গেল কনসিডার করি, ধরো আমি নাম দিয়ে দিলাম এখানে, রাইট? নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা এ, ঠিক আছে? এটা তো পি, এটা এ, এই পয়েন্টটার নাম দিলাম এ ড্যাশ, এই পয়েন্টটার নাম দিলাম ধরো কে, এই পয়েন্টটার নাম দিলাম বি, এই পয়েন্টটার নাম দিলাম বি ড্যাশ। তো হোয়াট ইজ মাই অবজেক্ট? মাই অবজেক্ট ইজ এ বি, অ্যান্ড হোয়াট ইজ মাই ইমেজ? মাই ইমেজ ইজ এ ড্যাশ বি ড্যাশ, রাইট? তো এবার ধরো এই দুটো যে ট্রায়াঙ্গেল এ বি পি, এবার জিওমেট্রি থ্রুতে আমরা একটা রিলেশনে আলটিমেটলি পৌঁছানোর চেষ্টা করব। এই দুটো ট্রায়াঙ্গেলেই আমরা দেখছি থিটাটা সেম, তো মেবি জিওমেট্রি ট্রিগোনোমেট্রি যখন থিটা সেম কিছু একটা রিলেশন পাওয়ার চান্স আছে। তো প্রথম এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই ট্রায়াঙ্গেলে যদি এটা থিটা হয়, ট্যান থিটার ভ্যালুটা লেখার চেষ্টা করি, ইন triangle ABP, what is tan theta? Tan theta is AB by BP, AB by BP, সেটা কি? হোয়াট ইজ এবি? এবি হচ্ছে এইচ নট, আর এইচ নট কি? হাইট অ্যাবভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আমরা কি নেবো? পজিটিভ, তো এইচ নট বাই এবি, এখানে এবি হচ্ছে সিম্পলি ইউ, এখানে ইউ ভি এখনই পজিটিভ নেগেটিভ নেওয়ার দরকার নেই, যখন ফর্মুলা আমরা আলটিমেটলি রিচ করব তখন পজিটিভ নেগেটিভ বসিয়েই আমরা পাবো। ফর দ্য টাইম বিং ইউকে আমরা ইউই লিখছি, ভিকে ভি লিখছি, ইউ ভি এর ডিরেকশন এক্ষুনি লেখার দরকার নেই, পরে যখন ফর্মুলা এন্ড হবে তখন নিজে থেকেই বুঝে যাবে কেন এখন লিখলাম না। তো বিপি হচ্ছে বিপি হচ্ছে ইউ, তো ইউ হয়ে গেল ট্যান থিটা। এই ট্রায়াঙ্গেলেও থিটার ভ্যালু আমরা লিখতে পারি, এই ট্যান থিটার ভ্যালু লিখতে পারি নিচের ট্রায়াঙ্গেলটায় এ ড্যাশ বি ড্যাশ পিতে, তো ইন ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ পি, এখানে ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার কি? এ ড্যাশ বি ড্যাশ, আর বেস কি? বি ড্যাশ পি, তো এ ড্যাশ বি ড্যাশ বাই হোয়াট ইজ দ্যাট?
বি ড্যাশ পি। এ ড্যাশ বি ড্যাশ কি? এইচ আই। হোয়াট ইজ এইচ আই? এইচ আই ইজ দ্য হাইট বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তার মানে এইচ আই যখন আমি লিখবো নেগেটিভে লিখবো ইকুয়ালস টু মাইনাস এইচ আই বাই হোয়াট ইজ বি ড্যাশ পি? বি ড্যাশ পি ইজ ভি, তো ভি। তো দুটো আমরা ট্যান থিটার ভ্যালু পাচ্ছি 1, দিস ইজ দ্য ফার্স্ট, দিস ইজ দ্য সেকেন্ড। এবার দুটো ট্যান থিটাকে যদি আমরা ইকুয়েট করে দিই তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি? এইচ নট বাই ইউ ইকুয়ালস টু মাইনাস অফ এইচ আই বাই ভি। তো এখান থেকে আমরা এইচ আই বাই এইচ নটের ভ্যালুটা ফাইন্ড করি, কারণ ওটাই আমাদের ম্যাগনিফিকেশন। দিস ইমপ্লাইজ এইচ আই বাই এইচ নট, এটা কি না এম এইচ আই যদি এদিকে নিয়ে আসি, এইচ আই বাই এইচ নট নিয়ে এলাম, ভি এদিকে গেল, মাইনাস দিকে চলে এলো, এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। দিস ইজ দ্য রিলেশন। আর এটাকেই আমরা ম্যাগনিফিকেশনের যে রিলেশন সেটা আমরা এটাই পড়ি, যে এইচ নট এইচ আই বাই এইচ নট or height of image by height of object is defined as magnification which is equals to minus v by u. তো আমাদের যেটা ইনিশিয়াল যেটার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম কি না, এই যে ম্যাগনিফিকেশন বা এইচ আই এইচ নট হাইটের সাথে ডিস্টেন্সের একটা রিলেশন। তো হাইটের সাথে আমরা ডিস্টেন্স ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস একটা রিলেশন পেলাম কি না, এইচ আই বাই এইচ নট ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। এবার যখনই আমরা প্রবলেম করব, যখনই আমরা অঙ্ক করব, আমরা যাই করি না কেন সবসময় এবার আমি যখনই ভি আর ইউ এর ভ্যালু যখনই বসাবো সেটা সাইন কনভেনশন মেনে বসাবো, যেটা আগের লেকচারে আমি বলেছি যে দ্য ইনসিডেন্ট রে ডিরেকশন ইজ টেকেন অ্যাজ পজিটিভ। যখন প্রবলেম করবো আরও বেশি ক্লিয়ার হবে, সেই সময় কিন্তু ভি ইউ উইথ সাইন আমি বসাবো। এখন আমি কেন নিলাম না, কারণ এইটা একটা কনভেক্স মিরার, এই কনকেভ মিরার। তো এই ক্ষেত্রে আমরা জানি এই ক্ষেত্রে কি হবে না, এইখান থেকে রেটা এই দিকে বেরোচ্ছে, তো এই ডিরেকশনটা এই দিকে রে বেরোচ্ছে, তো এই ডিরেকশনটা আমাদের ক্ষেত্রে পজিটিভ, রাইট? পজিটিভ যদি এটা হয় তাহলে ইউ ভি দুটোই পোল থেকে এই দিকে আছে, তার মানে দুটোই নেগেটিভ। তো এইখানে যদি আমি ভিকে মাইনাস ভি বসাই, ইউকে মাইনাস ইউ বসাই, তো আলটিমেটলি মাইনাস ভি বাই ইউই আসবে। তাই জন্য আমি ইনিশিয়ালি এখানে ডিরেকশনটা কনসিডার করিনি, রাইট? বোঝা গেল কেন প্রথমে আমি ডিরেকশন কনসিডার করিনি? এর জন্যই করিনি কারণ এই ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটাকে ডিরাইভ করার জন্য একটা কেস নিয়ে আমি তোমাকে ফর্মুলাটা ডিরাইভ করেছি। এবার এই ফর্মুলাটা সব জায়গার জন্য ভ্যালিড। তুমি যে কোনো প্রবলেম নিয়ে নাও, যে কোনো অন্য কোনো প্রবলেম, এটা কনকেভ হয়ে যাক, যা হয়ে যাক না কেন, দিস ইজ ভ্যালিড প্রোভাইডেড কি না এইচ আই এইচ নট ভি ইউ সবগুলো প্রপার সাইনে আমাদের বসাতে হবে। তো ফাইনালি আমরা কি পেলাম? এইচ আই বাই এইচ নট ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস ভি মানে অলরেডি ভি সাইনের সাথে বসানো হয়েছে, গুলিয়ে ফেলো না, বারবার বলছি। মাইনাস ভি মানে কিন্তু ভি এর সাইন নেগেটিভ বসানো হয়নি, ফর্মুলাতেই মাইনাস আছে। ভি যদি মাইনাস হয় তাহলে আমরা মাইনাস অফ মাইনাস ভি বসাবো। তো ফাইনালি এটা হচ্ছে ফর্মুলা। এখানে এবার যদি কোনো জায়গায় ভি এর ভ্যালু নেগেটিভ হয়, ইউ এর ভ্যালু পজিটিভ হয়, সেইভাবে আমরা বসাবো। বাট দিস ইজ দ্য ফর্মুলা, এইচ আই বাই এইচ নট ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। এবার আমরা এই ম্যাগনিফিকেশনের ফর্মুলাটার উপর একটু হালকা চর্চা করে নিই। এটা মুছে দিচ্ছি এখন। সেটা হচ্ছে এবার এই ছবিটাও আমি মুছে দিচ্ছি, ছবিটা এখন আর দরকার নেই, রাইট? সিম্পল একটা অবজারভেশন। এম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম? এম আমরা কি নিয়েছি? এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ নট, রাইট? তো এইচ আই বাই এইচ নট, এবার অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি যে সব কিছু এখানে সাইনের খেলা, সবসময় সাইন নিয়ে আমরা সব কিছু বসাচ্ছি। তো এই এম এর ভ্যালুটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, রাইট? তো কখন পজিটিভ হবে? পজিটিভ মানে কি? কখন নেগেটিভ হবে? নেগেটিভ মানেই বাকি। ঠিক আছে, ধরে নাও একটা পার্টিকুলার কেস, এখানে আমি মিরার আঁকছি না, শুধু অবজেক্ট আর ইমেজটা আঁকার চেষ্টা করছি। ধরো একটা অবজেক্ট প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকটায় আছে, রাইট? এরম আছে, তার মানে এইচ ও ইজ পজিটিভ। এটাকে একটু বড় করে আঁকি, তোমরা বুঝতে পারবে। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে একটা অবজেক্ট আছে, তার মানে কি হাইট অফ অবজেক্ট ইজ পজিটিভ। কোনোভাবে যদি দেখা যায় যে ইমেজটাও অ্যাক্সিসের উপরেই আসছে, মিরার এখানে আছে, আঁকলাম না, আঁকছি না মিরার, কোনোভাবে দেখলাম যে এর যে ইমেজটা সাপোজ সেটা উপর দিকেই ফর্ম হয়েছে, তার মানে কি হাইট অফ অবজেক্টও পজিটিভ
হাইট অফ ইমেজও পজিটিভ, কারণ দুটোই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে আছে। দিস ইজ পজিটিভ, দিস ইজ পজিটিভ। তো এম এর ভ্যালু কী হবে? তাহলে এম এর ভ্যালু কী হবে? এম হবে এইচ আই পজিটিভ, তো পজিটিভ, বা এইচ নটও পজিটিভ, পজিটিভ, তো পজিটিভ। তার মানে এম এর ভ্যালু যখন পজিটিভ, এম এর ভ্যালু পজিটিভ মানে কি এইচ আইও পজিটিভ হতে পারে, এইচ নটও পজিটিভ হতে পারে। আরেকটা কেস দেখছি, ধরো ইনিশিয়ালি অবজেক্টটা এরকমভাবে রাখা আছে, রাইট? ফাইনালি এর যে ইমেজটা হলো সেটাও এরকমই হলো, ধরে নিচ্ছি ইমেজটাও এরকমই হলো, হতেই পারে। তো এখানে এইচ নট মানে হাইট অফ অবজেক্ট নিচের দিকে মানে নেগেটিভ, হাইট অফ ইমেজ ওর নিচের দিকে মানে নেগেটিভ। তো এখানে যদি আমি ম্যাগনিফিকেশান করি, তার মানে এইচ আই ইজ নেগেটিভ, তো মাইনাস এইচ আই বাই এইচ নটও নেগেটিভ, মাইনাস এইচ নট, আলটিমেটলি এইচ আই বাই এইচ নট ইকুয়ালস টু পজিটিভ। তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম? কি দেখতে পাচ্ছি? যখন হাইট অফ ইমেজ আর হাইট অফ অবজেক্টের সেম সাইন হবে তখন এম পজিটিভ আসছে, মানে যখন দুটোই পজিটিভ, হাইট অফ ইমেজ হাইট অফ অবজেক্ট, তখন এমও পজিটিভ, বা দুটোই যখন নেগেটিভ তখনও এম পজিটিভ। তার মানে কি হাইট অফ যদি অবজেক্টটা আর তার ইমেজটা সেম ডিরেকশানে হয়, নিচে থাকলে নিচেই হচ্ছে, উপরে থাকলে উপরেই হচ্ছে, মানে কি অবজেক্টটা আমি সোজা করে রেখেছি, ইমেজটাও সোজা করেই পাচ্ছি, বা অবজেক্টটা উল্টো করে রেখেছি, ইমেজটাও উল্টো করেই পাচ্ছি, সেই কেসে এম এর ভ্যালু ইজ পজিটিভ। তার মানে এম এর ভ্যালু পজিটিভ কি ইন্ডিকেট করে? হোয়াট ডাজ দ্য ভ্যালু অফ এম পজিটিভ ইন্ডিকেটস? এম পজিটিভ ইন্ডিকেটস দ্যাট দ্য ইমেজ ফর্মড ইজ ইরেক্ট। ইমেজ ফর্মড ইজ ইরেক্ট মানে কি? ইরেক্ট মানে সোজা, ইরেক্ট মানে সোজা, তো সোজা উইথ রেসপেক্ট টু অবজেক্ট। তো অবজেক্ট যেভাবে আছে ইমেজ সেভাবেই হয়েছে, অবজেক্টের রেসপেক্টে ইমেজটা ইরেক্ট, অবজেক্ট যদি এরকম ইমেজটাও এরকম, অবজেক্ট যদি এরকম ইমেজটাও এরকম, রাইট? তার মানে ইমেজটা ইরেক্ট, মানে এইটার ক্ষেত্রে এইটা ইরেক্ট, যদি এটা হয় দিস ইজ, ইফ দিস ইজ দ্য অবজেক্ট দেন দিস ইজ দ্য ইরেক্ট ইমেজ অফ দিস অবজেক্ট, আর যদি অবজেক্ট এরকম হয় তাহলে দিস ইজ দ্য ইরেক্ট ইমেজ অফ দিস অবজেক্ট। তো সেটাই, যখন ইমেজটা ইরেক্ট হবে, যখন ইমেজটা ইরেক্ট হবে তখন এম এর ভ্যালু পজিটিভ। সো ভ্যালু অফ এম ওয়েন পজিটিভ ইট সিগনিফাইজ দ্যাট দ্য ইমেজ ইজ ইরেক্ট। এবার ইমেজ ইরেক্ট মানে এটাই ভেবে নিও না সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে হবে। আমাদের ক্ষেত্রে যত প্রবলেম ক্লাস 10-এ আমরা পাবো, ম্যাক্সিমাম 99.99% কেসে আমাদের এই সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরেই আমরা অবজেক্ট রাখি, তাই না? আমরা সবসময় এরকম এঁকে এর উপরেই তো অবজেক্টটা রাখি, তারপর যা আমাদের রেট যা হওয়ার হয়। কিন্তু পরবর্তী ক্লাসে, হায়ার ক্লাসে গিয়ে পড়বে, আমি তো একটা প্রিন্সিপাল অবজেক্টের নিচেও একটা অবজেক্ট রাখতে পারি না, কে আমায় বারণ করেছে? তো হায়ার ক্লাসে গিয়ে বুঝতে পারবে। কিন্তু তার মানে কী হলো না, যদি অবজেক্টের ওরিয়েন্টেশন আর ইমেজের ওরিয়েন্টেশন সেম হয়, দুটোই ইরেক্ট, সে উপর দিকে থাকুক আর নিচের দিকে থাকুক, তার মানে এম এর ভ্যালু পজিটিভ, রাইট? এবার এম এর ভ্যালু নেগেটিভ কখন হবে? যদি এইচ আই বাই এইচ নট যে কোনো একটা সাইন অপোজিট হয়ে যায়, রাইট? তার মানে কি, ধরো ইনিশিয়ালি এইচ আই পজিটিভ হয়ে গেল আর এইচ নট নেগেটিভ হয়ে গেল, এইচ আই পজিটিভ হয়ে গেল, এইচ নট নেগেটিভ হয়ে গেল, তার মানে এইচ নট নেগেটিভ মানে কি, নিচের দিকে অবজেক্ট, এইচ নট ইজ দ্য অবজেক্ট, তো অবজেক্ট নিচের দিকে আর ইমেজ উপর দিকে হচ্ছে, অবজেক্ট নিচের দিকে আর ইমেজ উপর দিকে হচ্ছে। বা সেকেন্ড একটা কেস নিয়ে নিই, এইচ আই নেগেটিভ হয়ে গেল আর এইচ নট পজিটিভ হয়ে গেল। তার মানে কি, এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, হাইট অফ অবজেক্ট পজিটিভ, হাইট অফ ইমেজ নেগেটিভ, এই দুটো কেসেই একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে এম এর ভ্যালুটা নেগেটিভ আসবে, কারণ এইচ আই বাই এইচ নট হচ্ছে এম এর ভ্যালু, আর এম এর ভ্যালু যদি এইচ আই আর এইচ নট অপোজিট সাইনের হয় তাহলে মাইনাস আসবে। তার মানে কি, যখন অবজেক্টটা যা রাখছি ইমেজটা ইনভার্টেড আসছে। প্রথম তোমায় কী বললাম, সায়েন্টিস্টরা প্রথমে যখন লেকচার শুরু করেছিলাম কী বললাম, যে সায়েন্টিস্টরা অবজার্ভ করলো কি না, আমি সোজা রেখেছি কিন্তু উল্টো চলে আসছে। অবজার্ভ করেছিল বলেই তো এত কিছু খাটাখাটনি করে ভাবনা চিন্তা শুরু করলো। নিশ্চয়ই দেখেছিল সায়েন্টিস্টরা, অবজার্ভ করেছিল, তাই জন্য ভাবনা চিন্তা শুরু হলো। তো সেই কেসটাই এখন, এই যে আমি একটা অবজেক্ট রাখছি সোজা কিন্তু আয়নায় দেখতে পাচ্ছি অবজেক্টটা দেখাচ্ছে উল্টো, সেরকম কেস। যদি এম এর ভ্যালু নেগেটিভ আসে, ম্যাথস আমরা এরপর আমরা প্রবলেম করব, প্রবলেম করার পর এম এর ভ্যালু নেগেটিভ এলো, এম এর ভ্যালু নেগেটিভ এলো, এম এর ভ্যালু নেগেটিভ মানে কি, ইমেজ হাইট আর অবজেক্ট হাইট দুটো উল্টো দিকে আছে। মানে অবজেক্ট যদি এরকম হয়,
এটা যদি আমি ধরে নিই ইমাজিনারি এরকম একটা প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, অবজেক্ট এরকম তো ইমেজ হয়েছে এরকম, বা অবজেক্ট এরকম তো ইমেজ হয়েছে এরকম, ওইটা আমার ইমেজ এটা অবজেক্ট, মানে উল্টো, যদি এরকম ইমেজ হয় অবজেক্ট এরকম হচ্ছে, আর যদি এরকম অবজেক্ট হয় ইমেজ ওরকম হচ্ছে। তার মানে অবজেক্টের রেসপেক্টে ইমেজটা কি ইনভার্টেড, অবজেক্ট এরকম লাগলে ইমেজ এরকম, অবজেক্ট এরকম রাখলে ইমেজ এরকম, অবজেক্টের রেসপেক্টে ইমেজ হচ্ছে ইনভার্টেড। তার মানে আমরা কি বললাম, আলটিমেট কনক্লুশন কি, এম এর ভ্যালু যদি পজিটিভ হয় তার মানে দ্য ইমেজ ইজ ইরেক্ট, আর এম এর ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে দ্য ইমেজ ইজ ইনভার্টেড। সেটা এখানে লিখে ফেলি, লিখে ফেলা যাক এখানে। তো ইফ m greater than 0 that is m equals to positive, এই প্লাস ভি মানে পজিটিভ, তার মানে কি ইমেজ ইজ ইরেক্ট, নট আই। আর ইফ m less than 0 মানে কি m নেগেটিভ, সেটা কি সিগনিফাই করে, ইমেজ ইজ ইনভার্টেড। আশা করছি বোঝা গেছে। তার মানে এম এর ভ্যালু পজিটিভ মানে ইরেক্ট ইমেজ, এম এর ভ্যালু নেগেটিভ মানে ইনভার্টেড ইমেজ। তো প্রথম যে একটা অবজারভেশন ছিল সায়েন্টিস্টদের, সেটা এখন অবধি আমরা একটু অ্যানালাইজ করলাম, কি না ইমেজটা মাঝে মাঝে সোজা দেখাচ্ছে, মাঝে মাঝে উল্টো দেখাচ্ছে। এবার আমরা দেখব সায়েন্টিস্টরা আরেকটা জিনিস লক্ষ্য করেছিল, সোজা উল্টো তো আছেই, তার সাথে বড় ছোটোও হচ্ছে। মানে আমি অবজেক্টটাকে নানা রকম জায়গায় রাখছি, সামনে মিরর আছে, তার রেসপেক্টে যে ইমেজটা হচ্ছে সেটা মাঝে মাঝে ছোটো, মাঝে মাঝে বড় এরকমও দেখাচ্ছে। সেটাকে কোনোভাবে ডিফাইন করতে হবে ম্যাথমেটিক্যালি, এবার সেটার আমরা দেখব। তো এবার একটা ধরো এক্সাম্পল নিয়ে নিই। ধরো এম এর ভ্যালু কোনো একটা কেসে এম এর ভ্যালু এলো 1.5, কোনো একটা কেসে এম এর ভ্যালু এলো -1.6, রাইট? এরকম একটা কোনো আসতেই পারে অঙ্ক করে। তো এতক্ষণে আমরা এই আগে এখানে ধরো কিছু তো লেখা নেই, এখানে মানে প্লাস, মানে এটা প্লাস আমি লিখে দিই, প্লাস ধরে নাও, এটা +1.5 আর -1.6। এতক্ষণ আমরা অ্যানালাইজ করলাম এই প্লাসটার মানে কি আর এই মাইনাসটার মানে কি। আগেই একটা কিছু ভ্যালু পেলাম, প্রথমেই প্লাস মাইনাস দেখে আমরা এটা তো জাজ করতেই পারি না, এম এর ভ্যালু এটা ছেড়ে দাও, পরে 1.5 1.6 আস্তে আস্তে আসবো, এটা কি সিগনিফাই করে। কিন্তু প্রথমে এম এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ সেটা দেখে আমরা বুঝে গেলাম যেটা ইনভার্টেড আসবে না ইরেক্ট আসবে। এবার আমরা দুটো সেকেন্ড পার্টটায় মুভ করব, দিস পার্ট। এই পার্টটা কি সিগনিফাই করে, এই যে সাইন বুঝলাম, এবার এই নিউমেরিক পার্টটা কি, বা এই নাম্বারটা কি সিগনিফাই করে সেটাই এবার আমরা দেখব। আর এখান থেকেই বুঝবো যে এই নাম্বারটা সিগনিফাই করে যে ওটা ইমেজটা আলটিমেটলি বড় হবে নাকি ছোট হবে। এখন আমরা যেটা অ্যানালাইজ করব সেটা হচ্ছে এম এর ভ্যালু যাই থাকুক না কেন, সাইনটাকে আগেই আমরা হাঁটিয়ে দিলাম। এম এর ভ্যালু ধরো এসছে m-1.5, এই মাইনাসটাকে আমরা দেখছি না, শুধু এই ভ্যালুটার উপর কনসেন্ট্রেট করছি, শুধু এই ভ্যালুটার উপর কনসেন্ট্রেট করব, রাইট? m = -1.9। এখন যা বলবো আগামী লাস্ট এর পরের 10 মিনিট শুধু এইটুকু পার্টকে কনসেন্ট্রেট করে বলবো। প্রথম পার্টে প্লাস থাকুক মাইনাস থাকুক দেখবো না, ওটা অলরেডি আমরা এতক্ষণ অ্যানালাইজ করেছি যে প্লাস মানে কি মাইনাস মানে কি। এবার প্লাস লেখা থাকুক মাইনাস লেখা থাকুক, শুধু নিউমেরিকের পার্টটা দেখবো আর অ্যানালাইজ করব, ঠিক আছে? শুধু নিউমেরিকের পার্টটা নিয়ে কথা বলা হচ্ছে। তো m = hi/h0, ঠিক আছে? এটার পজিটিভ সাইনও হতে পারে নেগেটিভ সাইনও হতে পারে। প্রথমেই আমরা সাইনটা বাদ দিয়ে দিলাম, শুধু এইটুকু পার্ট পড়ে থাকলো। এর বাইরে তো প্লাস মাইনাস থাকতেই পারে না, ইকুয়ালস টু প্লাস হোক মাইনাস হোক কিছু একটা হবে, উইথ সাইন বসানোর পর কিছু একটা আসবে, তারপর শুধু এই নিউমেরিক্যাল পার্টটাকে নিয়ে আমরা অ্যানালাইজ করছি। এবার hi/h0 কতগুলো কেস দেখবো, এম এর কতগুলো ভ্যালু দেখবো, এই hi/h0 এই পার্টটার কতগুলো ভ্যালু দেখবো। প্রথম কি, hi/h0 যদি 1 হয়, hi/h0 যদি 1 হয় তার মানে কি, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট 1, তার মানে হাইট অফ ইমেজ দিস ইমপ্লাইজ ইকুয়ালস টু হাইট অফ অবজেক্ট। এর মানে কি হলো, এর মানে হলো ইমেজটা যে হাইটের, ইমেজের লেন্থ যতটা, সরি
হ্যাঁ মানে অবজেক্টের লেন্থ যতটা ইমেজেরও লেন্থ ততটাই। তো দিস ইজ সেম ইমেজ বা ইকুয়াল ইমেজ লিখতে পারি, ইকুয়াল ইমেজ। এই চাই বা এই পার্টটা সাইন বাদ দিয়ে বাকি পার্টটা যদি 1 হয়, সাইন বারবার বলছি সাইন বাদ দিয়ে বাকি পার্টটা যদি 1 হয়, তাহলে এইচ আই বাই এইচ নট যদি আমি 1 লিখতে পারি, তার মানে কি এইচ আই ইকুয়ালস টু এইচ নট মানে ইকুয়াল ইমেজ, এইচ আই এরও ভ্যালু যা এইচ নটেরও ভ্যালু তাই। সেকেন্ড কি দেখব, যদি সাইন বাদ দিয়ে বাকি পার্টটা 0 হয়, তার মানে এইচ আই বাই এইচ নট যদি 0 হয়, তাহলে কি দেখব, ইট ইমপ্লাইজ এটা 0 এদিকে হয়ে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এদিকে, তার মানে এইচ আই ইকুয়ালস টু 0 পেলাম। তার মানে কি হাইট অফ ইমেজ ইজ 0। কোনো জিনিসের হাইট যদি 0 হয় তার মানে সেটা একটা পয়েন্ট, হাইট ইজ 0 মানে সেটা একটা ছোট্ট পয়েন্ট বোঝাচ্ছে, একটা পয়েন্টের হাইট 0 হয়। তো এখানেও সেম এইচ আই ইকুয়ালস টু 0 মানে পয়েন্ট ইমেজ। থার্ড কেস দেখব, যদি এইচ আই বাই এইচ নট এখানে মানেটা কি বলতে চাইছি, সাইন বাদ দিয়ে বাকি পার্টটা, বারবার বলছি সাইন বাদ দিয়ে বাকি পার্টটা যদি গ্রেটার দ্যান 1 কিছু থাকে, মানে ধরো এম এর ভ্যালু এলো আমার কাছে প্লাস 1.9, সেই কেসটাকে আমি এখানে ডিনোট করছি। প্লাস বাদ দিয়ে বাকিটা যদি 1-এর থেকে বড় হয়, সেই কেসে কি লিখতে পারি, ইমপ্লাইজ হাইট অফ ইমেজ গ্রেটার দ্যান হাইট অফ অবজেক্ট, এটা আমি লিখতে পারি। তার মানে কি ইমেজটা অবজেক্টের থেকে বড়, তার মানে কি ইট ইজ ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড ইমেজ। এবার আরেকটা লাস্ট কেস কি না, যদি এইচ আই বাই এইচ নট লেস দ্যান 1 হয়, এইচ আই বাই এইচ নট এখানে কি বোঝানো হচ্ছে বারবার বুঝবে, সাইন বাদ দিয়ে বাকিটা, গুলিয়ে ফেলবে না কিন্তু, এখানে আমি যা লিখছি এইচ আই বাই এইচ নট এখানে সাইন বাদ দিয়ে বাকি পার্টটা, এম এর বাকি পার্টটা ভ্যালুর যদি লেস দ্যান 1 হয়, তার মানে দিস ইমপ্লাইজ এইচ আই লেস দ্যান এইচ নট, তার মানে হাইট অফ ইমেজ ইজ লেস দ্যান হাইট অফ অবজেক্ট, তার মানে ইমেজের হাইটটা অবজেক্টের হাইটের থেকে ছোট, তার মানে কি না ডিমিনিশড ইমেজ। তার মানে কি বুঝলাম, ওই যে নিউমেরিক পার্টটা যদি 1 হয়, তার মানে ইকুয়াল ইমেজ। নিউমেরিক পার্টটা যদি 0 হয় তার মানে পয়েন্ট ইমেজ। নিউমেরিক পার্টটা যদি 1-এর থেকে বেশি হয় তার মানে ম্যাগনিফাইড ইমেজ। আর নিউমেরিক পার্টটা যদি 1-এর থেকে ছোট হয়, আর এটা 0 অবধি যেতে পারে, সব এখানে 0 থেকে 0-র উপর, এখানে নেগেটিভ কিছু না, কারণ আগেই আমি সাইন বাইরে বের করে দিয়েছি, সাইন বাদ দিয়ে বাকিটা নিয়ে কথা হচ্ছে, তার মানে 0-র নিচের কথা তো হচ্ছে না, সেটা আমরা আগেই জাজ করে নেব। 0-র নিচে মানে নেগেটিভ মানে কি, একটু ওয়েট করে যাও, 1 মিনিট পরে আরও ক্লিয়ার হয়ে যাবে। নেগেটিভ এখন ছেড়ে দাও, সব কিছু 0-র পরে, তার মানে 0-র এই লেস দ্যান 1 মানে কি 0 থেকে 1-এর মধ্যে যদি আমি কোনো ভ্যালু দেখি, তার মানে ডিমিনিশড ইমেজ। আশা করছি এটা বোঝা গেল কি। এবার এই পুরোটা এইটুকু মাথায় রাখো, কেন আশা করছি বোঝা গেল, কেন এটা ইকুয়াল হলো, কারণ হাইট অফ ইমেজ হাইট অফ অবজেক্ট ইকুয়াল হলো, কেন 0 হলো, কারণ ইমেজটা 0 হয়ে গেছে, কেন গ্রেটার হলো, কেন ম্যাগনিফাইড হলো, কেন ডিমিনিশড হলো, আইদার। আশা করছি এটা তুমি বুঝতে পেরেছো। এবার আমি ফাইনালাইজ করছি 2-একটা এক্সাম্পল দিয়ে। ধরো এম এর ভ্যালু কোনো জায়গায় লেখা আছে মাইনাস বা প্লাসই দিয়ে শুরু করি, +2.5। এম এর ভ্যালু লেখা আছে +2.5। এখান থেকে আমরা কি ইনফারেন্স ড্র করতে পারি, কি করে দেখব, দুভাবে দেখব। এটাকে দুভাগে ভাগ করে দেবো, এম এর ভ্যালুটাকে দুভাগে ভাগ করব, প্লাস একটা এই সাইন একটা পার্ট, বাকিটা একটা পার্ট, রাইট। প্রথমে সাইনের দিকে দেখব, প্লাস কি বলেছি, প্লাস মানে ইরেক্ট, প্রথমে বলেছি প্লাস মানে ইরেক্ট। তো প্লাস মানে ইরেক্ট মানে কি না, যেদিকে অবজেক্ট সেদিকে ইমেজ হবে, ইরেক্ট ইমেজ হবে। তাই এখান থেকে আমরা একটা তো ইনফারেন্স ড্র করতে পারি, দ্য ইমেজের ব্যাপারে কি না ইরেক্ট ইমেজ, সাইন থেকে এটা আমরা পেয়ে গেলাম। এবার এইটার দিকে দেখব, এটার দিকে কি দেখতে পাচ্ছি, এটা 1-এর থেকে বড় দেখতে পাচ্ছি, তার মানে কি ম্যাগনিফাইড ইমেজ। এটা আসলে কি কোনো একটা কেস হয়েছিল, কোনো সময় একটা অবজেক্ট
রাখা হয়েছে, ফাইনালি অঙ্কটা তোমাকে ধরো একটা অঙ্ক করতে দেওয়া হয়েছে, পরে যেগুলো আমরা করব সেখানে ফাইনালি ম্যাগনিফিকেশনের ভ্যালু ধরো বেরোলো +2.5। এই +2.5 দেখে আমরা কি বুঝবো? প্রথমেই প্লাস মানে দেখবো ইরেক্ট ইমেজ, আর 2.5 মানে দেখবো ম্যাগনিফাইড ইমেজ। তার মানে এটা অনেকটা কীরকম, যদি এরকম একটা মিরার থাকে মেবি, মানে এটা অনেকটা কীরকম, এরকম এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, ধরো আমি এখানে অবজেক্টটা নিয়েছি, মিরারটা আঁকছি না, এটা এইটুকু দেখে আমরা এইটুকু অন্তত বলতে পারি যে ইমেজটা কীরকম হবে না ইরেক্ট আর ম্যাগনিফাইড। তার মানে মেবি এরকম কিছু একটা ইমেজ ফর্ম হয়েছে। ইরেক্ট মানে এটা উপরের দিকে আছে, তো এটা উপরের দিকেই হবে, আর ম্যাগনিফাইড মানে বড়, মানে এটা থেকে আমরা বলতে পারি যে সামথিং লাইক দিস উইল বি দ্য ইমেজ উইল বি সামথিং লাইক দিস। আরেকটা কেস নিয়ে নিচ্ছি, এটা মুছে দিচ্ছি, আরেকটা কেস নিচ্ছি। ধরো এম এর ভ্যালু লেখা আছে m = -1.6। প্রথমেই কি দেখবো? সাইন, তারপর দেখবো ভ্যালু। সাইন দেখলাম মাইনাস, কি বলবো? মাইনাস মানে ইনভার্টেড, রাইট? মাইনাস মানে ইনভার্টেড। তারপরে সাইন, তারপরে ভ্যালু দেখবো, ভ্যালু 1.6 which is greater than 1, তার মানে এটা ম্যাগনিফাইড। তার মানে এটা কীরকম কেস? এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, মেবি আমি এইখানে যদি একটা অবজেক্ট রাখি, অবজেক্টটা ম্যাগনিফাইড বাট ইনভার্টেড, তার মানে এই বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা একটু ছোটো করে দিই, এরকম, তা বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস এরকম কিছু একটা হবে। ইনভার্টেড কেন? এটা উপরে, তো অবজেক্ট তো ইমেজটা নিচে হবে, আর ম্যাগনিফাইড তাই জন্য বড়। আরেকটা দেখে নিই, এটা কিছুই না, এবার এটা খালি মনে রাখার, যেটা বলে দিয়েছে সেটা খালি মনে রাখবে, তাহলেই সব হয়ে যাবে। ধরো এরকম এলো m = -0.7, এরকম এসছে, রাইট? প্রথমে দেখবো মাইনাস, তারপর দেখবো, প্রথমে দেখবো সাইন, তারপর ভ্যালু। মাইনাস আছে, তার মানে কি ইনভার্টেড। তারপরে ভ্যালু দেখবো 0.7 which is less than 1, তার মানে কি ডিমিনিশড। তার মানে এটা কীরকম কেস না, এইখানে এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এই যদি আমার অবজেক্ট হয় এরকম, ধরো বড় একটা অবজেক্ট এরকম, এটা কি নেচারের হবে? ইমেজটা কীরকম হবে না ইনভার্টেড আর ডিমিনিশড। তো ডিমিনিশড মানে ছোট, ইনভার্টেড মানে উল্টো, তো সামথিং লাইক দিস উইল বি দ্য ইমেজ। কিছু একটা এরকম ইমেজ আসবে, ধরো ইনভার্টেডও হয়ে গেল, ডিমিনিশডও হয়ে গেল। তো মেন মনে রাখবো কি না, এম এর ভ্যালু প্লাস মাইনাস সামথিং হবে, রাইট? এম এর ভ্যালু প্লাস মাইনাস সামথিং হবে। প্রথম প্লাস মাইনাসটা দেখবো, তারপর নিউমেরিক ভ্যালুটা দেখবো। প্লাস মাইনাসটা দেখবো, প্লাস মাইনাস দেখে যদি প্লাস হয় তাহলে কি না ইরেক্ট, মাইনাস হলে ইনভার্টেড। তো প্রথম ওইটা দেখে একটা ইনফারেন্স ড্র হয়ে গেল যে ইমেজটা সোজা হবে না উল্টো হবে। এবার কি দেখবো? বড় হবে না ছোট হবে। তার জন্য কি দেখবো? নিউমেরিক পার্টটা, সাইন বাদ দিয়ে নিউমেরিক পার্টটা বা নাম্বারের ওই পার্টটা। সেখানে যদি সেটা 1-এর থেকে বেশি হয় তাহলে ম্যাগনিফাইড, 1-এর থেকে কম হলে সেটা ডিমিনিশড, =1 হলে যতটা ইমেজ ততটাই অবজেক্ট সেরকম, আর 0 হলে পয়েন্ট ইমেজ। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। এইভাবে ইন গ্রেট ডিটেলসে বইয়ে তোমরা ওরকমভাবে পাবে না, বইয়ে মেবি এর কনভেনশন অন্য কিছু লেখা থাকতে পারে, কিন্তু আমি যেরকম বললাম সেরকমই মনে রাখবে, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। খালি একটাই, যেটা তোমাদের বারবার আমি রিপিট করলাম এই লেকচারে, গোলানোর জায়গা কোনটা আমি যেভাবে বললাম, এই যে পুরো জিনিসটা আমি লিখেছি না, এই পুরো জিনিসটা কিন্তু HI/H0 গুলিয়ে ফেলো না, কারণ m হচ্ছে HI/H0, প্রথমেই লিখেছি। এটা পজিটিভ নেগেটিভ যা খুশি সাইনের হতে পারে, যা খুশি সাইনের আসতে পারে। এখানে যে আমি অ্যানালিসিসটা করেছি, ধরো HI/H0 নেগেটিভ এসছে, তো আমি নেগেটিভটাকে সরিয়ে রেখে খালি পজিটিভ ভ্যালুটা নিয়ে এখানে এই অ্যানালিসিসটা করেছি। তুমি আবার কাউকে দেখিয়ে বলো না যে HI/H0 গ্রেটার দ্যান 1 মানে এটা। এখানে HI/H0টা পজিটিভ, কারণ যদি এটা মাইনাস এসে থাকে আমি এই মাইনাসটাকে বাদ দিয়ে বাকি পার্টটা নিয়ে এখানে তোমাকে বুঝিয়েছি, তাই তো? এটা আমার বোঝানোর স্টাইলে তোমাকে এইভাবে আমি বোঝালাম। কিন্তু মনে রাখবো কি না, এম কি সামথিং প্লাস মাইনাস কিছু একটা নাম্বার, প্লাস মাইনাসটা প্রথম দেখবো ওটা ইরেক্ট না ইনভার্টেড সেটা ফার্স্টে বিচার করব। তারপর দেখব নাম্বারটা 1-1-এর চেয়ে ছোটো, 1-এর চেয়ে বড়ো, যা হোক না কেন সেই হিসেবে এবার আমরা দেখবো ওটা ডিমিনিশড নাকি ম্যাগনিফাইড। ঠিক আছে, চলো, আশা করছি বোঝা গেছে। নেক্সট লেকচারে আমরা রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের ব্যাপারে একটু দেখে নিয়ে তারপরে আমরা কনকেভ মিরার, কনভেক্স মিরারের কোথায়
অবজেক্ট রাখলে কোথায় ইমেজ, সেটা পুরো দেখব। আগে আমি ম্যাগনিফিকেশান, মিরর ফর্মুলা এগুলো আগে এর জন্যই বললাম। এরপর যখন আমি ওই তোমাদের বোঝাবো কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ ফর্ম হবে, তখন ওই ছবি এঁকে এঁকে বুঝতে হবে না। এই ফর্মুলা আমরা জেনে গেছি, কেন ফর্মুলা, ভালো করে আমরা সব ফর্মুলা বুঝে নিয়েছি। ফর্মুলায় খালি আমরা ফেলবো আর দেখবো চোখের সামনে ভেসে উঠছে যে হ্যাঁ এইখানে অবজেক্ট মানে এইখানে ইমেজই হবে। ওই ছবি এঁকে আন্দাজ করে করতে হবে না, ডাইরেক্ট ভেসে উঠবে চোখের উপর। ঠিক আছে, তো আশা করছি বোঝা গেছে। নেক্সট লেকচারে দেখা হবে, বাই।